ইদানিং একটা বিষয় দেখবেন, ফেসবুক ইউটিউব করলেই পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর পর নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। তো তিনি কি 40 বছর আগে নবী ছিলেন নাকি ছিলেন না? সেই বিষয়ে আমি আজকে কোরআন এবং হাদিস থেকে দলিলিকভাবে প্রমাণ করে দিব কোনটা সঠিক, তিনি কি নবী ছিলেন নাকি ছিলেন না, আমি প্রমাণ করে দিব। আপনারা শুনতে রাজি আছেন? কথা বলেন, শুনতে রাজি আছেন? এখন কেউ যদি বলে যে যত বড় আলেমই হোক না কেন সে, যত বড় পিসাব, যত বড় শায়েক হোক না কেন সে যদি আমার রাসূলের পক্ষে থাকে, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা মাথায় নেই। আর যত বড় পীর, যত বড় আউলিয়া, যত বড় শায়েক, যত বড় বুজুর্গ হোক না কেন, সে যদি রাসূলের শান মানে গুস্তাকি করে, রাসূলের শান মানে বেয়াদবি করে, সে যত বড় আলেম হোক, যত বড় শায়েক হোক না কেন, তাকে আমরা জুতার দুলাও মনে করি না। ঠিক কিনা বলেন? তো যার ভিতরে রাসূলের প্রেম আছে, সে হোক না কৃষক, হোক না রিক্সাওয়ালা, হোক না জুতার মুসি, হোক না সে বাজারে চা বিক্রি কর্তা, রাসূলের মহব্বত আছে, রাসূলের প্রেম আছে, রাসূলের ভালোবাসা আছে, সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর যে পৃথিবীর শ্রেষ্ঠ, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কোটিপতি, লাখপতি, কোটি কোটি টাকার মালিক, এলেমওয়ালা, শায়েক, যত বড় আলেমই হোক না কেন, যদি তার ভিতরে রাসূলের মহব্বত, প্রেম না থাকে, রাসূলের শান মানে কটূক্তি করা হয়, সে যত বড় শায়েকই হোক না কেন, সে যত বড় শায়েকই হোক না কেন, তাকে আমরা জুতার দুলাও মনে করি না। ঠিক কিনা বলেন? তো সম্মানিত হাজিরিন, একজন আলেম বলেছেন, তার নাম আমি নিব না, আপনারা সকলেই জানেন, এই বিষয়ে গ্রুপ আটকাচ্ছে অতিরিক্ত। এর সমাধান কি? তিনি বলছেন নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। এই কথা তিনি বলেছেন যে তিনি নবী ছিলেন না 40 বছর আগে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি এসেছে দেখেন। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। সুবহানাল্লাহ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কখন থেকে? নবী বলেন, আমি তখন থেকে নবী যখন আদম পানি এবং মাটির সাথে মিশ্রিত ছিল, তখন থেকেও আমি নবী। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর দলিল, কিতাবের নাম হচ্ছে মুসান্নাফ ইবনে শাইবা, হাদিস নাম্বার 3932 নম্বর হাদিস, এবং মুসনাদে আহমদের 16623 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে আন ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাকিক তিনি তাবী ছিলেন, শাকিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, লোকেরা রাসূলকে প্রশ্ন করলো, সাআলা, কি করলো? রাসূলকে কি করলো? প্রশ্ন করলো। সাআলান নাবিয়্যা, নবীকে প্রশ্ন করলো। নবীকে কি করছে? নবীকে লোকেরা, তিনি বলেন নবীকে লোকেরা প্রশ্ন করলো, মাতা কুনতু নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? আপনি কখন থেকে নবী? নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ পড়েন না? নবীর সম্মান দেখেন না, রাসূলের ইজ্জত দেখেন না, কতটুকু ইজ্জত, কতটুকু সম্মান রাসূলের। রাসূল কখন থেকে নবী? নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটিও ছিল না, রূহ এবং মাটির মাঝখানে ছিল, তখন আমি রাহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ বলেন না? হাদিস নাম্বার, এই যে মুসান্নাফ ইবনে শাইবা কিতাবের মধ্যে এসেছে, হাদিস নাম্বার সহ বললাম। এরপর আসেন, এই হাদিস সহিহ হাদিস, জাল হাদিস না, সহিহ হাদিস। এবার আসেন প্রসিদ্ধ একটা হাদিস। এই হাদিসটা পৃথিবীর এমন কোনো বাবার শক্তি নাই যে এই হাদিসটা সে জাল বলবে বা কাট করবে। এমন কোনো আলেম, এমন কোনো আলেমের জন্মই নেই নাই পৃথিবীর মধ্যে যে এই হাদিস কানা সে কাট করবে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 3609 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, তিনি বলেন,
ক্বালু ইয়া রাসূলাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। রাসূলকে বলতেছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলো, ক্বালা ওয়াজাবাত, ক্বালা ইয়া রাসূলাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আপনি কখন থেকে নবী? তখন নবী উত্তরে বলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ পড়েন একবার। নবী বলেন, যখন সময় আদম সৃষ্টি হয় নাই, আদম পানি মাটি আগুন বাতাসের সাথে মিশ্রিত ছিল, আদম এবং রূহ ছিল না আদম। যখন আদম পানি মাটি বাতাসের সাথে মিশ্রিত ছিল, তখন সময় আমি নবী, তখন সময় আমি রহমতুল লিল আলামিন, নবুয়তের মর্যাদা প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়েন না। এখন আমি যদি বলি, কেউ যদি বলে, কোনো শায়েখ, কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো বড় আলেম যদি বলে নবীজি তখন নবী ছিলেন না, 40 বছর যখন বয়স হয়েছে তখন তিনি নবী হয়েছেন, আপনারা কি তার কথা মানবেন? কথা বলেন না। তার মুখের কথা মানবেন নাকি হাদিসের কথা মানবেন? হাদিসের কথা মানতে হবে। যদি কেউ এই সহিহ হাদিসগুলা, অকাট্য হাদিসগুলা যদি সে অস্বীকার করে, তাহলে সাথে সাথে তাকে কাফের ঘোষণা করা যাবে। কাফের কি করা যাবে? ঘোষণা করা যাবে। এখন যে গরনের আলিমই হোক, যে সিস্টেমের আলিমই হোক, হক সুন্নি, হক ওয়াহাবি, কৌমি, আহলে হাদিস, লামাজহাবি, সালাফি, জামাতি, যেই গরনের আলিমই হোক, কেউ যদি বলে আমার রাসূল যদি 40 বছর বয়সে তিনি নবুয়ত ছিলেন, নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না, সেটা কি আপনারা মানবেন? কথা বলেন, মানবেন? কখনোই এটা মানা যাবে না। হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে, নবী নিজের জবান মুবারকে বলেছেন, যখন আদম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হয় নাই, তখন সময় আমি রাসূলের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। আউয়ালু মা খলাকাল্লাহু নূর, আউয়ালু মা খলাকাল্লাহু নূর, আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন না। এবার আসেন, রাসূল তিনি যদি 40 বছরের আগে নবী না হইতেন, এর আগে তিনি নবী ছিলেন না, তো ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। কিয়ামতের দিন যখন সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, সবাই আসবে, আদম আলাইহিস সালাম থেকে ধরে ঈসা আলাইহিস সালাম, সবাই যখন আসবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি দাওয়াত দিয়েছিলে? তো নবীরা বলবে, হ্যাঁ আমরা দাওয়াত দিয়েছি, সবার কাছে পৌঁছেছি। তো যখন ওনার উম্মতদেরকে ডাক দিবেন, উম্মতরা অস্বীকার করবে যে না, আমাদেরকে তো দাওয়াত দেওয়া হয় না, আমরা দাওয়াত পাই না ইসলামের। তখন বলবেন সাক্ষী দাও, নবীদেরকে বলবেন সাক্ষী আনো। তখন শ্রেষ্ঠ নবীর উম্মতরা গিয়ে সাক্ষী দিবে, না সেই সাক্ষী অস্বীকার করবে। তখন সময় আল্লাহ বলেন, ফামাং শাহিদা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেদিন আমি আমার রসুলকে কিয়ামতের দিন সমস্ত নবীদেরকে আমার রসুল যখন সাক্ষ্য দিবেন যে হ্যাঁ এই নবী সঠিক দাওয়াত দিয়েছেন, আমার নবী যখন সাক্ষ্য দিবেন, তখন সময় আমি সমস্ত নবী রাসূলদেরকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। তো সাক্ষ্য দিতে হলে, কেউ যদি সাক্ষী দেয়, তো সাক্ষ্য দিতে হলে তাকে কেউ উপস্থিত থাকতে হয় নাকি থাকতে হয় না? ধরেন মায়ের হয়েছে এখানে, এখন আমি যদি সিলেট থেকে সাক্ষ্য দিতে পারবো? সাক্ষী দিতে পারবো না। সাক্ষী দিতে হলে নিজের চোখে দেখতে হয়, সেখানেও উপস্থিত থাকতে হয়। কথা বলেন না। নিজের চোখে দেখতে হয়, সেখানেও উপস্থিত থাকতে হয়, তাহলে আপনি সাক্ষী দিতে পারবেন। তো আল্লাহ বলেন, রাসূল সমস্ত নবীদের ব্যাপারে যখন আপনি শিল স্বাক্ষর দিবেন, আপনার জবান দিয়ে যখন বলবেন হ্যাঁ সঠিক, তখন আপনার সাক্ষ্য দেওয়ার পর তাদেরকে আমি এই জান্নাতের মধ্যে দিব। তো তার মানে বোঝা গেল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছু আল্লামাহু শাদীদুল কুওয়া, সমস্ত কিছু দেখিয়ে শিখিয়ে বুঝিয়ে সমস্ত প্রকার জ্ঞান রাসূলকে দান করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। জোরে বলেন না। অন্য আয়াত
আলে ইমরানের 81 এবং 82 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে রাসূল বলেন আল্লাহ বলেন ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি স্মরণ করুন এবং তাদেরকে স্মরণ করিয়ে দিন। কি স্মরণ করাবো, কি স্মরণ করব? হে রাসূল আপনি বলুন, যখন রূহের জগতে, কিসের জগতে? রূহের জগতে যখন পৃথিবী সৃষ্টি করা হয় নাই, তখন সময় আপনি স্মরণ করুন আমি একটা মিটিংয়ের, একটা আলোচনা সভার আয়োজন করেছিলাম। হ্যাঁ, আয়োজন করেছিলেন। সেদিন আমি সমস্ত নবীদেরকে আমি স্বাক্ষর নিয়েছিলাম, তাকে অঙ্গীকার নিয়েছিলাম রূহের জগতে। কোন জগতে? পৃথিবী সৃষ্টি হওয়ার আগে রূহের জগতে স্বাক্ষর নিয়েছিলাম। সমস্ত নবীদেরকে আমি বলেছিলাম তোমাকে আমি হিকমত দিব, তোমাকে আমি মুজিজা দিব, কিতাব দিব, এলম দান করব। শর্ত একটা, যদি তোমার সময় আমার রসুল পৃথিবীর মধ্যে আগমন করে, রসুল আগমন করার সঙ্গে সঙ্গে তুমি তোমার নবুয়ত ছেড়ে দিবা, তুমি তোমার রসুলত্ব ছেড়ে দিবা, তোমার সমস্ত কিছু ছেড়ে সঙ্গে সঙ্গে আমার রসুলের গুলাম হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের গুলাম হয়ে যাবা, শুধু গুলাম হবেন না, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তার উপর ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। সমস্ত নবী রাসূল বললেন আল্লাহ আমরা আপনারই অঙ্গীকার গ্রহণ করলাম, আমরা সেটা মেনে নিলাম। আল্লাহ বলেন হ্যাঁ যাও, তোমাদেরকে নবী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইলাম, তো তোমরা ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহও সাক্ষ্য হলাম, তোমরাও সাক্ষ্য থাকো। তো রূহের জগতে তখন নবীর উপরে অঙ্গীকার নেওয়া হয়েছে। যদি নবী 40 বছর আগে নবী না হইতেন, তো রূহের জগতে নবীর অঙ্গীকার, নবীর ব্যাপারে ঈমান আনার জন্য অঙ্গীকার নেওয়া হয়েছে। তার মানে বোঝা গেল কি, নবী 40 বছর পর নবী হন নাই, তিনি নবী পৃথিবীর সৃষ্টি থেকেই তিনি নবী। সুবহানাল্লাহ বলেন। এখন কোনো শায়েখ যদি বলে যে তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, সেটা দুঃখজনক। সেটা কি মানা যায়? আপনারা কি মানবেন? কথা বলে আপনারা কি মানবেন? সে যে কোনো আলেমই হোক না কেন, এখন সে সুন্দর সুন্দর কথা বলে, মোটিভেশনাল কথা বলে, এই জন্য আপনার গলে গেলে হবে না, বিভাগ কাটিয়ে বুঝতে হবে। যার ভিতরে ঈমান নাই, রাসূলের মহব্বত নাই, রাসূলের সম্মান শুরু করা হয়, সে কখনো আলেম হতে পারে না। ঠিক কিনা বলেন? এরপরে দেখেন, যে আলেম এই কথা বলেছে সে আলেমই বলেছে, যেখানের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের দ্বারে কাছে যেও না নেশাগ্রস্ত অবস্থায়, নামাজের আশেপাশে যেও না। ওই আলেম একজন প্রশ্ন করেছে যে নেশা অবস্থায় কি নামাজ পড়া যাবে? তিনি উত্তরে দিয়েছেন, মানে নিজের মেধা থেকে, কুরআন নাই, দলিল নাই, নিজে কিয়াস করে একটা উত্তর দিলেন যে যদি নেশা করার পরে, মদ খাওয়ার পরে যদি নেশা না হয় তাহলে নামাজ পড়া যাবে। নাউজুবিল্লাহ পড়েন না। যেখানে আল্লাহ বলেছেন নেশা করে নামাজের দ্বারে কষে যেও না, তিনি ফতোয়া দিলেন, তিনি উত্তর দিলেন যে নেশা করে যদি নেশা না হয়, মদ খেয়ে যদি নেশা না হয় তাহলে নাকি নামাজ পড়া যাবে। এটা কোনো মুহাক্কিক আলেম, কোনো ইমাম, কোনো বড় আলেম কখনো এটা বলেন নাই। এই যে এই আয়াতের তাফসির পড়লেন, নিচে যদি এটা হতো, যদি এটা সত্যি সত্যি হতো, তাহলে নিচে মৃত দ্রষ্টব্য, যদি মদকে নেশা না হয় তাহলে নামাজ পড়া যাবে, এটা তারা বলতেন। কেউ বলেন নাই। এখন এই জামানায় এসে যদি কোনো আলেম বলে যে নেশা যদি না হয় তাহলে নামাজ পড়া যাবে, এটা কি এই বাংলার জমিনের মানুষ মেনে নিবে? কথা বলেন না। বাংলার মানুষ কি এটা মেনে নিবে? এটা বাংলার মানুষ মেনে নিবে না। আবার উনি আরেকটা ফতোয়া দিয়েছেন। ফতোয়াটা কি? ওনাকে প্রশ্ন করা হয়েছে যে প্রবাসে থাকা অবস্থায় যদি কেউ হস্তমৈথুন করে তাহলে কি সেটা জায়েজ হবে? তিনি উত্তর দিলেন যে যদি হস্তমৈথুন করার পরে যদি বিদেশে থাকা অবস্থায়, স্ত্রীর দেশে, স্বামী বিদেশ থাকা অবস্থায়
হস্তমৈথুন করতে পারবে, এটা জায়েজ। নাউজুবিল্লাহ পড়েন না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেটা হারাম এটা হারামি, এই আলেমের বক্তব্যই সেটা। আপনারা অনেকেই মনে হয় দেখছেন, সে আলেমেরই বক্তব্য, এটা ওনারই বক্তব্য। হস্তমৈথুন করা সেটা রাসূল ডাইরেক্ট নিষেধ, হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন যে তুমি হস্তমৈথুন করবা, কিয়ামতের দিন তোমার হাত, তোমার আঙ্গুলগুলা সাক্ষ্য দিবে, সেদিন তোমার আঙ্গুলগুলা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অতএব হস্তমৈথুন করা সেটা হারাম। আর একজন শায়েখ তিনি বলতেছেন এই হস্তমৈথুন করা প্রবাসে থাকলে হস্তমৈথুন করা যাবে, এটা জায়েজ। নাউজুবিল্লাহ কন্যা। তো এই সমস্ত ভুলভাল ফতোয়ায় মানুষের আমল এবং ঈমান ধ্বংস হয়। ঈমান কি হয়? ধ্বংস হয়। এখন সুন্দর সুন্দর কথা, খুব সুন্দর সুন্দর মোটিভেশনাল বক্তব্য শুনেই বাঙালিরা আবেগী মানুষ, ওনারা গলে যান, ওনার বক্ত হয়ে যান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য যার তার বয়ান শুনবেন না, যার তার বয়ান শুনবেন না, যার তার পিছনে নামাজে দাঁড়াবেন না, যার তার পিছনে নামাজে দাঁড়াবেন না। এই বাংলার জমিনে এখনও এজিদের বংশধর এখনও আছে, পৃথিবীর মধ্যে এখনও এজিদের বংশধর আছে। নাউজুবিল্লাহ পড়েন না। এটা আপনি যারা এই আলেম সমাজে আছে, আলেমরা চিনে, আলেম কোন ধরনের আলেমরা চিনবে। রাজমিস্ত্রির যেমন মিস্ত্রি চিনে, কৃষক যেমন কৃষক চিনে, ব্যবসায়িক চিনে, আমরা আলেমরা আলেম চিনি। কে হক্কানে আলেম, কে হক্কানে আলেম না, মনে রাখবেন। সে যে আলেমে হোক না কেন, যদি তার ভিতরে রাসূলের শ্রদ্ধা, রাসূলের মহব্বত, রাসূলের প্রতি সম্মান থাকে, তার কথা শুনবেন, তার কথা কি করবেন? শুনবেন। এখন আরেকটা আশ্চর্যজনক বিষয় দেখেন, এই যে কিছু মানুষ আলেম হয়ে, একজন আলেম এখন তার দলের আলেম ভুল করছে, এখন তার দলের এই জন্য সে তাকে সাপোর্ট করতেছে, তার বিষয় তার সাথে সাথে দালালি করতেছে। এখন আমার বাপ যদি ভুল করে, আমি বলবো আমার আব্বা ভুল করছে, তাহলে আপনি সঠিক মানুষ। কারণ আপনার বাপ দেখে আপনি আব্বা বলবেন, এটা তো আপনি ভালো মানুষের কাজ হতে পারে না, এটা তো আল্লাহর কোরআনের আইন হতে পারে না, হাদিসের আইন হতে পারে না, সুন্নার আইন হতে পারে না। এটা কি হতে পারে না? সুন্নার আইন হতে পারে না। কৌমিকরণের যে মানুষরা ওনারা যতটা না ওনাদের আকাবেরদেরকে শ্রদ্ধা করে সম্মান করে, ততটা শ্রদ্ধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে না। এর প্রমাণ কি জানেন? এর প্রমাণ দেখেন, আমরা যখন মিলাদুন্নবীর মাস আসে, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, মিলাদ শরীফের আয়োজন করি, মসজিদের মধ্যে মিলাদ দোয়ার মাহফিলের আয়োজন করি না? তো ওনারা আমাদের কত ধরনের গালিগালাজ, বিরানিকুর, বন্ড, বেদাতি, এ ধরনের কথাবার্তা বলেন ওনারা। তো আমি কদিন আগে আশ্চর্য হলাম যে দেখেন, আল্লামা মামুনুল হক সাহেব জেল থেকে বের হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি না? একজন আলেম, প্রখ্যাত একজন আলেম, উনি জেল থেকে বের হয়েছেন। আল্লাহ তাকে হেফাজত করে জেল থেকে, কারাগার থেকে বের করছেন। আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। এখন মামুনুল সাহেব জেল থেকে বের হয়েছেন, কিছু ওনার বক্তরা ওনারা মিষ্টি বিতরণ করছেন। কি বিতরণ করছেন? মিষ্টি বিতরণ করছেন এবং বলতেছেন যে আজকে ঈদ। আজকে কি বলেন না? আজকে ঈদ, এই বলে ওনারা মিষ্টি বিতরণ করতেছেন, একজন আরেকজনকে মিষ্টি খাওয়াইতেছেন। অথচ যেদিন রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন সেদিন ঈদ না, সেটা বেদাত। আর সামান্য মামুনুল হক সাহেব জেল থেকে বের হয়েছেন, সেটা যদি ঈদ হতে পারে, ওনাদের কাছে ঈদ মনে হয়, মিষ্টি বিতরণ করতে পারে, তাহলে আমরা যখন রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন, তো আমরা যদি রাসূলের আগমনে খুশি হয়ে মিষ্টি খাই, বিরিয়ানি খাই, জিলাপি খাই, তো আমরা বেদাতি কীভাবে হই? তার মানে বোঝা গেল কি, ওনারা আকাবেরদেরকে, ওনাদের শায়েখদেরকে যতটা না শ্রদ্ধা এবং ভক্তি করে, ততটা শ্রদ্ধা ভক্তি রাসূলকে করে না। ঠিক কিনা বলেন? এটা আস্তে আস্তে এগুলা সমস্ত কিছু প্রকাশ হচ্ছে। এগুলা আপনারা হচ্ছেন, এগুলা বুঝবেন না আপনাদেরকে এমনভাবে ওনারা আচরণ করবে, এমন ব্যবহার করবে, আপনারা বুঝবেন যে ওনারা সঠিক রাস্তায় আছেন। এই জন্য শুনেন, মুনাফিক
যখন রাসূলের জামানা যে মুনাফিকগুলো ছিলেন, প্রত্যেকটা মুনাফিকের দাড়ি ছিল এত লম্বা লম্বা, সবার ফাগড়ি থেকে ওনাদের ফাগড়ি ছিল বড়, সবার নামাজ থেকে ওনাদের নামাজ ছিল বেশি, কপালের মধ্যে দাগ ছিল। কিন্তু আল্লাহ রাসূল যখন মসজিদের মধ্যে সেদিন জুমার দিনে রাসূল বার করতে করতে মসজিদ থেকে নাম ধরে 34 জনকে মসজিদে নববী থেকে 34 জন মুনাফিককে মসজিদে নববী থেকে বের করে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, উনি বলতেছেন মনে হয় নামাজ শেষ নাকি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, রাসূল সাহাবায়ে বললেন, এই যে 34 জন বের হয়ে গেছেন, এই 34 জন ছিলেন মুনাফিক। আর এই 34 জন কেউ বিধর্মী ছিল না, 34 জনের মাথার মধ্যে পাগড়ি ছিল, 34 জনের মুখের মধ্যে দাড়ি ছিল। এটা আজকে নতুন নয়, মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয় পাগড়ি লাগিয়ে, জুব্বা লাগিয়ে, টুপি লাগিয়ে, কপালে দাগ ফালিয়ে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়, মুসলমানদের ঈমান নষ্ট করা হয় টুপি পাঞ্জাবি পাগড়ি লাগিয়েই। এটা এখন না, রাসূলের জামানা থেকে এটা আসতেছে। নাউজুবিল্লাহ পড়েন না। তো এসব থেকে নিজের আমল ও ঈমানকে হেফাজত করতে হবে, নিজের আমল ও ঈমানকে কী করতে হবে? হেফাজত করতে হবে। যাই হোক, আমি এই বিষয়ে তেমন কথা বলি না। এরপরে আজকে বললাম আপনাদেরকে সতর্ক করা প্রয়োজন। আপনারা নবী প্রেমিক মানুষ, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মানুষ, মিলাদ কিয়াম পছন্দ করেন, আপনারা মাজারে যাইতে পছন্দ করেন, আল্লাহর ওলিদেরকে পছন্দ করেন। অতএব আপনাদেরকে যেন শয়তান প্রমন্ত্রণা না দিতে পারে, এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলা। আর বিশেষ করে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আমি সর্বসময় একটা কথা বলি, এ বাংলাদেশের মধ্যে যদি আল্লাহর ওলিরা না আসতেন তাহলে আমরা আজকে এত সুন্দর মসজিদ পেতাম না। এ বাংলাদেশে যদি শাহজালাল, শাহপরান, মিয়া সানুন শাহ সহ 360 আউলিয়া ওনারা যদি বাংলাদেশের মধ্যে না আসতেন তাহলে সবাই আমরা হিন্দু থাকতাম, হিন্দুর করে আমরা হিন্দু হইতাম। ওনারা এসে আমাদের পূর্বপুরুষদেরকে ইসলাম শিখিয়েছেন, মুসলমান বানিয়েছেন। এই জন্য আমরা মুসলমানের ঘরের মুসলমান হয়ে এত সুন্দর নামাজ, এত সুন্দর ইসলাম, এত সুন্দর ধর্ম পেয়েছি, ঠিক কিনা বলেন? কারণ তাদের বিরোধিতা করা মানে কি? নিমকরাম। মাজারে যাবেন, আল্লাহর ওলির দরবারে যাবেন, গিয়ে সেজদা দেওয়া যাবে না। কি করা যাবে না? যেই সমস্ত জিনিস হারাম করা হয়েছে ইসলামের মধ্যে, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে গিয়ে মাথা নিচু করা যাবে না, আল্লাহর ওলির কাছে সরাসরি কিছু চাইবেন না, আল্লাহর ওলির উসিলা নিয়ে চাইবেন। আল্লাহর ওলির উসিলা নিয়ে, যে আল্লাহ আমি তো গুনাহগার, আমার তো কোনো আমল নাই, ইবাদত নাই, কিন্তু উনারা তো আপনার পথে চলছে। ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের মধ্যে বলেন যে যাদেরকে আপনি সোজা সহজ সরল পথে চালিয়েছেন তাদের সহজ সরল পথে আমাকে চালান। তো আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে চাইবেন, নিজের গুনাহের জন্য মাপ চাইবেন। তখন হতে পারে এই আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আপনাকে মাফ করতে পারে না কি পারে না? কথা বলেন না? পারেন। তো মাজার আমরা জিয়ারত করি, মাজার আমরা পূজা করি না, ঠিক কিনা বলেন? তো মাজার জিয়ারত এক জিনিস আর পূজা আর এক জিনিস। আমরা মুসলমান, আমরা কি পূজা করবো? কথা বলেন না? পূজা করে কারা? হিন্দুরা পূজা করে, আমরা কেন পূজা করবো? তো এই সমস্ত কথা মানে এগুলা বলা আসলে ঠিক না। এরপরে বলতে হয় কেন? এত খারাপ এরা, কওমির ছেলেরা, কওমি আলেমরা, আপনি বিশ্বাস করবেন না। এরপরে আহলে হাদিস, এরপরে সালাফি, জামাতি, এগুলো এমন কারাফ, এমনভাবে তারা ভাষা ইউজ করে, এমনভাবে কথা বলে, আপনার ঈমান নিমিষে নষ্ট হয়ে যাবে। ওনারা আপনাকে বুঝাবে কি জানেন? যে আপনি এভাবে বুঝাবে শয়তানের মতো, নামাজ পাইছো, রাসূল নামাজ আপনাকে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পাইছো, কোরআন পাইছো, জুমা পাইছো, ইসলাম পেয়েছো, এখন করণীয় কি? রাসূল একজন আছেন, তাকে তো ভালোবাসার দরকার নাই। আপনি নামাজ পড়েন, দিন পাইছেন, ইসলাম পাইছেন, আপনি যেটা পাইছেন ওটা পালন করেন। অতএব
ইমানের মূল হচ্ছে নবী। ওনারা এমনভাবে শয়তানের মতো বুদ্ধি দিবে যে রাসূল দরকার নাই, রাসূল কে, রাসূলের সম্মান মর্যাদা কতটুকু এগুলো জানার দরকার নাই। রাসূলকে মর্যাদা করবা কি? রাসূল যা দিয়ে গেছেন শুধু তাই পালন করতে থাকো। এভাবে শয়তানের মতো মানুষকে এমনভাবে ধোঁকা দেয়, আর মানুষ মনে করে হ্যাঁ এই ইমানটা শেষ। ইমানটা কি শেষ? নামাজ, কবরের মধ্যে নামাজের কথা বলে কবরে নামানো হয় না। বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলেন, রাসূলের হাত সম্পূর্ণ করে দেওয়া হয়। যদি বলো বিসমিল্লাহি আলা 5 ওয়াক্ত নামাজ, আমি আমার লাশকে নামাজের হাতে সুপর্দ করে দিলাম, একথা বলা হয় নাকি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ রাসূলের হাতে সমঝে দেওয়া হয়? কথা বলেন, রাসূলের হাতে সমঝে দেওয়া হয় না? হ্যাঁ, এর মানে বোঝা গেল কি কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হয়। মার রব্বুকা মান দিনুকা মা হাজার রাজুল, 3টা প্রশ্ন করা হয়। এখানে কি জিজ্ঞাসা করা হয় তুমি নামাজ কয়েক তো ছাড়ছো, কয়েক তো পড়ছো, এটা জিজ্ঞেস করা হয় না। জিজ্ঞেস করা হয় কি 1 নম্বর পরীক্ষা তোমার রবকে, তোমার দিন কি। ফাইনাল পরীক্ষা মা হাজার রাজুল, এই লোকটাকে, ওনাকে তুমি কি চিনো? 3 নম্বর ফাইনাল পরীক্ষা। কেউ যদি বলে উনি আমার রাসূল, আমার নবী, গাইবি আওয়াজ আসে, যে তাকে আর প্রশ্ন করো না, তার কবরটাকে 70 গজ প্রশস্ত বড় করে দাও এবং তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তার শরীরে জান্নাতি পোশাক লাগিয়ে দাও এবং তার কবর এবং জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ করে দাও, আর তাকে ডিস্টার্ব করিও না। সুবহানাল্লাহ পড়েন না। এই জন্য বোঝা গেল কি ইমানের মূল হচ্ছে নবী। রাসূলকে সরিয়ে নামাজ তো পড়তো, এজিদরাও নামাজ পড়তো, এজিদরাও নামাজ পড়তো, এজিদের বংশধরও নামাজ পড়তো, আজান দিত, পাগড়ি লাগাইতো, দাড়ি ছিল। ইসলামের সব থেকে বেশি ক্ষতি করছে কারা? খ্রিস্টানরা, ইহুদিরা যতটা না ক্ষতি করছে, এর থেকে বেশি ক্ষতি করেছে মুসলমানেরা। মুনাফিক মুসলমান দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়েছে। মুনাফিক মুসলমান কিন্তু ওনারা যে মুসলমান ফুলটি মারবে, 1 মিনিটে ফুলটি মারবে আপনার সাথে, আপনি জানেন না? ওনাদের আকীদা এবং ঈমান এমন, ইসলামিক ধার্মিক বিষয় নিয়ে আপনার সাথে 1 মিনিটে ফুলটি মারবে। এটা আপনাদেরকে আর বলে খুলাসা করে বলতে হবে না, এটা আপনারা নিজের চোখে দেখছেন এবং প্রমাণিত। ওনাদের এই শুধু এখানে না, সমস্ত পৃথিবীর মধ্যেই ওনাদের এই ফুলটি মারব, মুনাফিকি করব, এক মুখে 2 কথা, মুখে 1 কথা, অন্তরে আরেকটা। এটা আপনাদের প্রমাণিত। এই জন্য বারবার বলি সতর্ক হন। ফির মুর্শিদ ধরেন, হক্কানি ফির ধরেন, হক্কানি ফির যে সবক দিবেন সবক মোতাবেক চলেন। যেই জায়গায় আপনারা বলুক না কেন, আপনি একজনকে অনুসরণ না করলে আপনি পথ খুঁজে পাবেন না। একজন আপনাকে রাস্তা দেখিয়ে দিতে হবে, তখন আপনি রাস্তা খুঁজে পাবেন। যেমন একজন ছাত্রকে পড়াইতে একজন শিক্ষক প্রয়োজন হয়, শিক্ষক ছাড়া ছাত্র কখনো পড়তে পারবে না। তেমনিভাবে শরীয়ত বোঝার জন্য, দ্বীনের রাস্তা বোঝার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের রাস্তার জন্য একজন হক্কানি ফির, একজন হক্কানি মুর্শিদ, তার হাতে যখন আপনি বায়াত গ্রহণ করবেন, ওই ফির আপনাকে বলবে কি কি করতে হবে, কোন পথে চলবা, কোন পথে চলবা না। তখন সময় আপনি তার দেখানো রাস্তা যখন চলবেন, তখন আপনি সঠিক রাস্তা পাবেন। সুবহানাল্লাহ পড়েন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন এবং আমাদের ঈমান এবং আমলকে এই ফিতনার জামানায়, ফিতনার যুগে আমাদের ঈমান এবং আমলকে যেন আল্লাহ হেফাজত করেন। আমিন পড়েন।